Jumpstart Thursday Special. Mental Health Matters. Supported by Child Foundation BD. Welcome back to Spice FM City on Fire. And yes, Jumpstart Thursday Special Mental Health Matters supported by Child Foundation কিন্তু শুরু হয়ে গিয়েছে 10টা থেকে 11টা পর্যন্ত সেটা চলবে কিন্তু 7টা থেকে 12টা পর্যন্ত মিস্টিকের সাথে চলতে থাকে Jumpstart. I am your Spice RJ Mystique and like every Thursday I have 3 special guests here. একটু পরিচয় করিয়ে দেই প্রথমে আছেন আমাদের founder and chairman of Child Foundation Tahrin Aman sir. Thank you. The co-founder and secretary of Child Foundation Anwara Ana Aman ma'am. Thank you. And Shardar Abdul Razak sir, who is the chairman of Down Syndrome Society of Bangladesh. Thank you so much. Welcome to the show, sir and ma'am. So, আজকে 21st March, World Down Syndrome Day. ডাউন সিনড্রোমটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক মিসকনসেপশন কাজ করে, অনেক কনফিউশন কাজ করে এবং আমরা মনে করি যে এটা একটা ডিজিজ। কিন্তু আমরা রাজাক স্যারের কাছ থেকে কিন্তু অনেক ব্যাপারে অলরেডি এনলাইটেন হয়েছি অফেয়ারে। স্যার, আমাদের লিসনারদেরকে আপনি যদি একটু বলে দিতেন ডাউন সিনড্রোমটা আসলে কি? ধন্যবাদ। ডাউন সিনড্রোম সত্যিকার অর্থে আমাদের শরীরের একটা ক্রোমোজোমের বিশেষ অবস্থা। ডাউন সিনড্রোম কোনো রোগ নয়, কোনো অসুস্থতা নয়, এটা একটা কন্ডিশন, একটা অবস্থা। আপনারা জেনে থাকবেন যে আমাদের শরীরে যে ক্রোমোজোমের যে অ্যারেঞ্জমেন্টগুলো আছে, আমাদের শরীরে 23 জোড়া ক্রোমোজোম থাকে এবং এই 23 জোড়া ক্রোমোজোমের প্রত্যেকটা জোড়াতেই যা হয় যে আমাদের বৈশিষ্ট্যসমূহ বহন করে। ক্রোমোজোম মানুষের শরীরের বৈশিষ্ট্য, সো ইটস এ জেনেটিক কন্ডিশন। ডাউন সিনড্রোমদের ক্ষেত্রে 23 জোড়া ক্রোমোজোমই থাকে, তবে বিশেষত্বটা হচ্ছে ওদের 21তম জোড়াতে 3টা ক্রোমোজোম থাকে। এই 3টা ক্রোমোজোম ওর শরীরের প্রত্যেকটা কোষে থাকে, যার কারণে এটাকে ট্রাইজোমি 21 বলা হয়। তো ট্রাইজোমি 21 হচ্ছে 95% ডাউন সিনড্রোম চিলড্রেনদের ক্ষেত্রে, ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন মানুষের ক্ষেত্রে। ডাউন সিনড্রোম আরও দুটো টাইপ আছে, সেটা হচ্ছে একটা মোজাইক ডাউন সিনড্রোম, যেটা হচ্ছে যে প্রত্যেকটা শরীরের কোষে না, গ্যাপ দিয়ে থাকে, হয়তো একটা বিশেষ কিছু ক্রোমোজোমের পরে যে ক্রোমোজোমটা থাকে সেটাকে মোজাইক ক্রোমোজোম বলে, মোজাইক ডাউন সিনড্রোম সেই ক্রোমোজোমগুলোকে। আর আরেকটা হচ্ছে যে ট্রান্সলোকেটেড ক্রোমোজোম, যেটা ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন মানুষেরা কিন্তু ট্রান্সলোকেটেড থাকার কারণে যে 21st ক্রোমোজোমের থেকেই একটা অংশ অন্য যে কোনো একটা ক্রোমোজোমে থাকে এবং এটা আসলে 1 to 2%। এবং দেখা যায় যে এই ক্ষেত্রে কিছু কমপ্লিকেশন থাকে, শারীরিক কিছু জটিলতা থাকে এবং সেটা জন্মগতভাবেই। ডাউন সিনড্রোম যেহেতু জেনেটিক কন্ডিশন, সো ওদের যে জিনিসটা হচ্ছে, যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে যে ওদের লো মাসেল টোন হয় এবং লো মাসেল টোন হওয়ার কারণে যেটা হয় যে মাইলস্টোনগুলো, যেটা বলি আমরা যে হাঁটা চলাফেরা কথাবার্তা বলা, এই জিনিসগুলো তো ডিলে হতে পারে। তো সঠিক পরিচর্যা করলে ডেফিনেটলি যদি আমরা আর্লি ডিটেকশন করতে পারি, আমরা যদি আগেই জানতে পারি যে আমার সন্তানটা আসলে কীরকম, তাহলে অবশ্যই আমরা সঠিক ইন্টারভেনশন, যেটা বলবো যে সঠিক টেকিং কেয়ারটা করা সম্ভব এবং সেই ক্ষেত্রে ডাউন সিনড্রোমরা খুব স্বাভাবিক জীবনে যেতে পারে। আর সেটার অনেক উদাহরণ সারা বিশ্বে আছে। ডাউন সিনড্রোম আসলে কোনো অসুস্থতা নয়, কোনো রোগ নয়। সুতরাং আমরা যদি সঠিক পরিচর্যা করি, সময় মতো আমাদের সন্তানদেরকে টেক কেয়ার করি, তাহলে অবশ্যই ওরা স্বাভাবিক জীবনে যেতে পারবে। অ্যামেজিং, থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ। রাজাক ভাই, আমরা জানি যে আপনার ডাউন সিনড্রোম নিয়ে আমাদের দেশে, বাংলাদেশে অনেক অবদান আছে, আপনি অনেক কাজ করেছেন, এগুলো নিয়ে আমরা আরও আলাপ করব। আমি যেটা জানতে চাচ্ছি আপনার কাছে, আপনার যে ইন্সপিরেশন, এত কাজগুলো যে করছেন ডাউন সিনড্রোম, এই ইন্সপিরেশনটা কোত্থেকে আসলো? থ্যাংক ইউ, দ্যাটস ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমার কাছে খুব ভালো লাগছে, কারণ আমার ইন্সপাইরেশন হচ্ছে আমার 3rd সান। আমার 3 ছেলে, আমার 3rd সান রাফান রাজ্জাক হচ্ছে বর্ন উইথ ডাউন সিনড্রোম এবং আমার যাত্রাটা শুরু হয়েছে তখন থেকেই। 2008 সালে রাফান যখন জন্মায়, আমি আসলে ডাউন সিনড্রোম জানতাম না, এই শব্দটা আমার কাছে খুব অপরিচিত ছিল, কিন্তু রাফান আমাকে শব্দটা শিখিয়েছে। রাফানের জন্মের পরপরই ওর যখন ছোটো কিছু কমপ্লিকেশন ছিল, যেমন ওর ব্রিদিংটা একটু প্রবলেম ছিল, তো তখন ডাক্তার বললো যে ওকে একটু NICUতে নেওয়ার জন্যে নেওয়া হলো এবং তখন বললো আমাকে কিছু পরীক্ষা করাতে। তার মধ্যে ক্যারিওটাইপিং একটা টেস্ট আছে, যেটা ব্লাড থেকেই নেওয়া হয় এবং সেই ক্যারিওটাইপিং টেস্টটা হচ্ছে ক্রোমোজোম অ্যানালাইসিস। সো সেই অ্যানালাইসিসটা
করে জাস্ট 3 দিনের এটা একটু সময় লাগে, আমি 3 দিনের মাথায় ওর এবার 3 দিনের সময় ওকে ব্লাডটা আমরা দেই এবং এটা 15 দিন থেকে 20 দিন সময় লাগে এই রিপোর্টটা পেতে। তখন যখন জানতে পারলাম যে রাফান ডাউন সিনড্রোম, দেন আই স্টার্ট টু সার্চ হোয়াট ইজ ডাউন সিনড্রোম অ্যান্ড হোয়াট ইজ ডাউন সিনড্রোম। ইনফ্যাক্ট এটা আমরা মাত্র জেনে গেলাম, রাইট। সো তখন থেকেই আসলে আমার এই যাত্রাটা শুরু, এবং আজকে এই পর্যন্ত আমরা গ্লোবালকে কানেক্ট করার চেষ্টা করেছি, কারণ আমাদের দেশে ডাউন সিনড্রোমের ওই রকম ইনফরমেশনস যেটা আসলে ওই সময়টা আমার জন্য দরকার ছিল সেটা আসলে তেমনভাবে না পাওয়ার কারণে আমি গ্লোবালি ইনফরমেশন খোঁজার চেষ্টা করি। অ্যাবসলিউটলি অ্যামেজিং। আমার কাছে মনে হয় কি যে পার্সোনাল ইন্সপিরেশন থেকে একজন মানুষ ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল লেভেলে ডাউন সিনড্রোম নিয়ে কাজ করাটা, স্যারকে উই হ্যাভ টু গিভ আ রাউন্ড অফ অ্যাপ্লজ। তার পাশাপাশি আমি মনে করি যে আপনার ছেলেকেও আমাদের ধন্যবাদ দেওয়া উচিত, কারণ তার জন্য আপনার ডাউন সিনড্রোম জানা, আপনার ডাউন সিনড্রোম জানা বলে আপনার এত অবদান। অনেক অনেক পরিবার আপনার এই উদ্যোগের কারণে অনেক সাহায্য পাচ্ছে। আসলে আপনার একটা কথা আমি মেনশন করব, কারণ রাজ্জাক ভাই যখন আমি কাজের লিস্ট দেখলাম, মানে কি বলবো, আমরা আসলে আপনাকে নিয়ে গর্বিত। এবং আপনার একটা ফোরাম আপনি ক্রিয়েট করেছেন যেটা ডাউন সিনড্রোম প্যারেন্টসদের যে ফার্স্ট ফোরামটা, এটা নিয়ে যদি একটু বলতেন, কারণ চাইল্ড ফাউন্ডেশনে যেমন আমরা অনেক ধরনের কাজ করে থাকি অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য যে ডাউন সিনড্রোম কি বা অন্যান্য মেন্টাল হেলথ নিয়ে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করি, তো আপনি আপনার প্যারেন্টের জায়গা থেকে আপনি এই ফোরামটা কেন মনে করলেন যে না, একটা ফোরাম বাংলাদেশের ডাউন সিনড্রোম কমিউনিটিতে দরকার, এবং প্যারেন্ট ফোরাম তাও আবার, এই উদ্যোগটা আপনি যদি আমাদেরকে একটু বলতেন, লিসনারদের জানার দরকার আপনার এই কমেন্ডেবল কাজটার কথা। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্যে। সত্যিকার অর্থে আমি যখন ডাউন সিনড্রোমকে খুঁজতে থাকলাম যে হোয়াট ইজ ডাউন সিনড্রোম, কারণ এটা জানা খুব জরুরি ছিল আমার জন্য, কারণ যখন আমি জানলাম যে আমার সন্তান ডাউন সিনড্রোম নিয়ে জন্মিয়েছে, সো ডেফিনেটলি আমাকে জানার জন্যে একটা আই ওয়াজ কাইন্ড অফ তাড়িত ছিলাম যে কীভাবে জানবো। আসলে ভার্চুয়াল ওয়ার্ল্ডটা আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে। আমরা জানি যে বর্তমান বিশ্ব হচ্ছে ডিজিটাল ইন্টারনেট যুগ, এবং এখানটায় আমরা দেখলাম যে অনেক ইনফরমেশান আছে সারা বিশ্বে ডাউন সিনড্রোমকে কীভাবে দেখা হচ্ছে, এবং ওই সুযোগটা যখন আমি নেওয়ার চেষ্টা করলাম এবং দেখতে থাকলাম যে সারা বিশ্ব ডাউন সিনড্রোমকে কীভাবে লালন করছে, আমরা প্যারেন্টসরা এটা জানা দরকার বলে আমার মনে হয়েছে। এবং তখন থেকেই আমি আসলে ভাবলাম যে একা তো আসলে কিছু করা যায় না, আর একা ফিল করারও কোনো মানে হয় না, কারণ আমি ওই জায়গাটাই শক্তিটা চেয়েছিলাম যে উই আর নট অ্যালোন। সো I start to find out parents like us and সেম একই মনের মানুষগুলোকে সবাইকে আসলে একটা সাহস দেয়া, তাই না? হ্যাঁ, রাইট। এবং দ্যাট মেক মি দ্যাট যেহেতু গ্লোবালি দেখা গেছে যে অনেক ছোট ছোট প্যারেন্টস ফোরাম আছে, প্যারেন্টসরা শেয়ার করছে তাদের নলেজ, এবং দেখা গেছে যে প্যারেন্টসরা খুব রিচ হচ্ছে, সাপোর্ট গ্রুপের মতো, সাপোর্ট গ্রুপ, এন্ড ইটস কাইন্ড অফ লাইক সেলফ হেল্প গ্রুপ। তো তখন আমরা শুরু করলাম ডাউন সিনড্রোম প্যারেন্টস সাপোর্ট গ্রুপ দিয়ে, এবং সেটা আর্লি 2008 রাফানের জন্ম, 2 বছর আমি নিলাম এটা বিষয়টা জানার জন্যে, এবং প্যারেন্টসদেরকে একটু অর্গানাইজ করার চেষ্টা করলাম, এবং দেখলাম যে অনেক প্যারেন্টসরা ঠিক এই কজটা জানতেও পারেনি, জানতেও না যে হোয়াট ইজ ডাউন সিনড্রোম। সো ওইভাবেই আসলে অর্গানাইজেশনটা শুরু হয়েছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আই থিঙ্ক আমরা ডাউন সিনড্রোম নিয়ে আরও অনেক, আমাদের মধ্যেই তো অনেক কোয়েশ্চেন্স আছে, ডাউন সিনড্রোম নিয়ে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক জানতে পারলাম, যে ব্যাপারটা আসলে আই থিঙ্ক সবাই খুব এই ব্যাপারটা নিয়ে বলবেন, যেটা আসলে অনেক ইম্পর্ট্যান্ট, যে ডাউন সিনড্রোম কিন্তু কোনো অসুস্থতা নয়, এবং স্যারের রাজ্জাক স্যারের ইন্সপিরেশনের ব্যাপারেও জানতে পারলাম। কিন্তু আনা ম্যামের একটা প্রশ্ন ছিল, আমাদেরকে অনেক এনলাইটেন করলেন আপনার ইনফরমেশনগুলো দিয়ে। এখন আমার যে জানার খুব ইচ্ছা হচ্ছে যে এখন আমি একটা প্যারেন্ট জানতে পারলো যে হ্যাঁ আমার বাচ্চা ডাউন সিনড্রোম আছে, এখন তার জন্য সার্ভিসেস বা স্কুলে এডুকেশনাল অপরচুনিটি, অথবা যারা অ্যাডাল্ট হয়ে গেছে যাদের ডাউন সিনড্রোম আছে, এগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে কি আছে বা কি নেই, আপনি যদি এটা নিয়ে একটু কথা বলতেন আমরা চাচ্ছি। ধন্যবাদ। সত্যিকার অর্থে যেটা হচ্ছে যে ডাউন সিনড্রোমদের আসলে আলাদাভাবে কিছু করার প্রয়োজন নেই,
ডাউন সিনড্রোম খুব ইনক্লুসিভভাবেই জীবনে সহজভাবে জীবনকে নিতে পারে। তো সেক্ষেত্রে আমরা আসলে যে জিনিসটা প্যারেন্টসদেরকে বলছি, নিউ কামার প্যারেন্টস যারা, নতুন প্যারেন্টসদের বলছি যে ওর সুস্থতা বড় জরুরি, ওকে আপনারা প্রথম সুস্থ রাখুন। যেহেতু এটা কোনো অসুস্থতা নয়, কোনো রোগ নয়, তো ওর স্বাভাবিক মানুষের মতোই ওর অসুস্থতা থাকতে পারে, সেটা সাথে সাথে ট্রিটমেন্ট করানো এবং ওকে সুস্থ রাখা। আর সেই ক্ষেত্রে যদি ওর কোনো ড্রব্যাক থাকে, যেমন ওর মাইলস্টোনগুলো যদি একটু দেরিতে অ্যাচিভ করতে থাকে, যেমন কথা বলা বা হাঁটা চলাফেরা, এই জায়গাগুলোতে আসলে আমাদের ওই যে কিছু ইন্টারভেনশন দরকার হবে, ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি অ্যান্ড আদার অকুপেশনাল থেরাপি এটসেট্রা। তো আমরা আসলে ডাউন সিনড্রোম বাচ্চাদের জন্যে বা ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন মানুষগুলোর জন্য আসলে চাচ্ছি যে রেগুলার স্কুল, কারণ ইনক্লুশন ডেফিনেটলি স্পেশাল স্কুলে ও হয়তো যাবে একটা সময়, যেতে হয়তো হতে পারে যদি ওর ওই ডিলেগুলো থাকে স্পিচ বা হাঁটা চলাফেরায়, তখন ওকে একটা স্পেশাল স্কুলে প্যারেন্টসরা দিবে। এবং আমাদের অনেক ভালো ভালো স্পেশাল স্কুল আছে, ঢাকা শহরে আছে, হয়তো বাইরের চিত্রটা একটু ডিফারেন্ট, গ্রামে গঞ্জে হয়তো এই সুযোগটা নেই, তবে রেগুলার স্কুলে যাওয়ার প্রচেষ্টাটা খুব দরকার প্যারেন্টসের। আর অ্যাডাল্টদের কথা যদি বলি, যে আসলে আর্লি ইন্টারভেনশনটা খুব জরুরি। তো আমরা দেখেছি যে এখন যারা অ্যাডাল্ট, যারা 20-22 বছরের যারা, ওরা হয়তো এই সুযোগটা তখন পায়নি, ওরা হয়তো এডুকেশন থেকে অনেক পিছিয়ে পড়েছে। ডাউন সিনড্রোমদের এডুকেশন হয়, এটা সারা বিশ্ব বিভিন্নভাবে চেষ্টা করছে এবং অনেক সাকসেসফুল কেস আছে। তো সেই ক্ষেত্রে আমাদের দেশেও কেস আছে, আমাদের দেশে কি বলবো যে জিজিপি করছে, এটা বোধহয় যেটা ক্লাস 5 যেটা করছে, 8 করছে, প্লাস ওরা আবার ম্যাট্রিক করছে। তো সেই ক্ষেত্রে এডুকেশন ডাউন সিনড্রোমদের হচ্ছে, এবং সেটার জন্য আমাদের দেশে যেই বিষয়টা আর দরকার, সেটা হচ্ছে আমাদের মানসিকতাটা তৈরি করা, আমি বলবো যে অ্যাওয়ারনেসটা আমাদের খুব প্রয়োজন বাংলাদেশে, এবং স্বল্পতা আছে ইন কম্প্যারিজন টু আদার কান্ট্রিজ। চাইল্ড ফাউন্ডেশন আমরা অনেক সেন্সিটিভিটি ট্রেনিং করে থাকি, যেখানে আমরা বিভিন্ন কর্পোরেশনে যে আমরা বোঝানোর চেষ্টা করি ডাউন সিনড্রোম কি, বিভিন্ন কন্ডিশনগুলো যেগুলো থাকে এগুলো নিয়ে আলোচনা করি। তো এই সূত্রে আমি একটা প্রশ্ন করব আপনাকে, আমাদের ভিউয়ার্স এবং লিসেনার্সদের পক্ষ থেকে। একটা প্যারেন্টের, একটা বাবা মার যদি একটা বাচ্চা জন্ম নেয় যে বাচ্চাটার হয়তো ডাউন সিনড্রোম আছে, তখন নর্মালি দেখা যায় যে বাবা মা তখনই হাল ছেড়ে দেয়, একটা ঘাবড়ে যায় যে আমার বাচ্চার তো ভবিষ্যৎ আর নেই, কিছু হবে না, ওকে দিয়ে আমি কি করব। তখন একটা পয়েন্ট কারো কারো দেখা যায় যে পড়াশোনার দিকে অতটা চিন্তাও করে না, কারণ ওরা ধরেই নিচ্ছে যে আমার বাচ্চাটা তো ওদিকে এক্সেল করতে পারবে না। তাদের জন্য যদি আপনি কিছু বলেন, কিভাবে আমরা প্যারেন্টসদের গাইড করতে পারি? ফাইন, থ্যাংক ইউ। আসলে তো ওই জায়গাটায় প্যারেন্টসরা সাংঘাতিকভাবে প্যারেন্টসদেরকে জানতে হবে যে আমার সন্তান আসলে যদি ডাউন সিনড্রোম নিয়ে জন্মায়, তাহলে ডাউন সিনড্রোম, যেহেতু ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন মানুষগুলো আসলে তাদের চাওয়া পাওয়ার যে বিষয়গুলো আছে, প্যারেন্টসের সেই জায়গাটায় খুব খেয়াল রাখতে হবে। এবং প্যারেন্টসদের আসলে আমরা আসলে আমাদের ডাউন সিনড্রোম সোসাইটি থেকে আসলে যেই স্টেপগুলো আমরা নিয়েছি, সেটা হচ্ছে যে খুব আর্লি স্টেজ থেকেই আসলে প্যারেন্টসদের শুরু করতে হবে জার্নিটা। ভেরি গুড পয়েন্ট। হ্যাঁ, খুব আর্লি স্টেজে। এবং তারপরে যেটা হবে যে একটু ইনক্লুসিভ করার জন্য যাত্রাটা তো ফ্যামিলিতেই শুরু হবে। সো ফ্যামিলি সবাই যাতে ইনভলভ থাকে, ফ্যামিলি সবাই যাতে এনকারেজ করে, কারণ ডাউন সিনড্রোম বাচ্চারা আসলে ওই ট্রাইজমি 21-এর কারণে, থার্ড ক্রোমোজোমের কারণে ওদের কিছু বৈশিষ্ট্যের মিল আছে। আপনারা দেখবেন যে ওদের হাসিটা অনেকের একই রকম, ওরা ওদের চলাফেরার স্টাইলটা একই রকম, খুব ফ্রেন্ডলি হয়। এটা একটা বেসিক ক্যারেক্টার আছে, কিন্তু যদিও ক্রোমোজোম এর কারণে হয়তো ফ্যামিলির মতোই হবে, কিন্তু তারপরে ওই বৈশিষ্ট্যটা আছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরা খুব অ্যাকসেপ্টেন্স চায় যে আমাকে ইনক্লুড করা হোক। এবং সেই জায়গাটায় আমরা অ্যাডাল্টদের যেটা দেখছি যে সাধারণত আমাদের সোসাইটিতে ওই তো একসময় যেটা জানতো সবাই যে ওরা বুদ্ধি প্রতিবন্ধী হয়, ওদের হয়তো বুদ্ধি টুদ্ধি কম থাকে, ইগনোরেন্স আছে। সেই জায়গাটায় আমরা বলবো যে ডাউন সিনড্রোম সন্তানরা আসলে ওই জায়গাটায় ওরা যেতে পারবে, এবং সেটার জন্য প্যারেন্টসরা সবচেয়ে আগে একটু সজাগ, হতাশ না হয়। এবং আই থিংক ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন মানুষদের মানসিক স্বাস্থ্য নিয়েও আমাদের একটু কথা বলা দরকার। কিন্তু আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে নেব, এবং এরপরে এসে
স্যার ব্রেকের আগে আমরা জিজ্ঞেস করছিলাম যে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ এবং বাচ্চাদের যে মানসিক স্বাস্থ্য এটা ডেভেলপমেন্ট কিভাবে করে সম্ভব, এটা আপনি একটু যদি আমাদেরকে আইডিয়া দিতেন। ধন্যবাদ। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মেন্টাল হেলথ ডাউন সিনড্রোমদের জন্য তো অবশ্যই সাংঘাতিকভাবে আমাদের প্যারেন্টসদেরকে বুঝতে হবে, কারণ ওদের যেই ফ্যামিলিতে ওদের যে ইনভলভমেন্টটা থাকে সেই জায়গাটায় ডাউন সিনড্রোম বাচ্চারা আসলে যেই জিনিসটা ওরা চায় যে আমাদেরকে ইনক্লুড করুক, ফ্যামিলিতে আমরা ইনক্লুড হই, সোসাইটিতে আমরা ইনক্লুড হই, এবং সোসাইটিতেও একটা বিশাল ব্যারিয়ার আছে যেখানে ওর স্কুলিংয়ে দেখা যাচ্ছে যে ওকে অ্যাকসেপ্ট করতে চায় না বা একটু অন্য দৃষ্টিতে দেখছে। তো এই জায়গাটায় কিন্তু ওর মেন্টাল হেলথের উপরে একটা প্রেশার আসে, এবং এই মেন্টাল হেলথ ডেভেলপমেন্টের জন্যে আমাদের সবসময় খুব প্যারেন্টসদেরকে তো অবশ্যই বুঝতে হবে যে আসলে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চারা আসলে কী চায়, সেই জায়গাটা যদি আমরা খুব খেয়াল রাখতে পারি তাহলে অবশ্যই আমরা ওদের মেন্টাল হেলথ চ্যালেঞ্জটাকে ফেস করতে পারবো, রাইট, এবং মেন্টালি রিটার্ডেড হবে না। রাইট। আমাদের এই অনুষ্ঠানের যে টপিক মেন্টাল হেলথ ম্যাটার্স, সো এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা টপিক, বিকজ আমরা মেন্টাল হেলথ নিয়ে আসলে আমরা চিন্তা করি না। আমরা সবসময় ফিজিক্যাল হেলথ নিয়ে আমরা অন পয়েন্ট, শরীর খারাপ, মাথা ব্যথা, উই টেক অ্যাকশনস রাইট অ্যাওয়ে, কিন্তু মেন্টাল হেলথ নিয়ে আমরা চিন্তা করি না। তো স্পেশাল নিড শিশু, একটা শিশু যার বিশেষ চাহিদা সম্পন্ন একটা শিশু যদি আসে, যদি ওর ডাউন সিনড্রোম থাকে, তখন আমরা প্রথমেই বা শিশুটাকে দেখলে চিন্তা করি ওর ডাউন সিনড্রোমের কথা। কেন? আমাদের আগে চিন্তা করতে হবে ওই শিশুটা আসলে আগে শিশু, একটা শিশুর আলাদা একটা মেন্টাল হেলথ রিকোয়ারমেন্ট আছে, একটা নিড আছে, আগে আমরা ওটা অ্যাড্রেস করব। হ্যাঁ, তারপরে আমরা ডাউন সিনড্রোমের জন্য ওর কি প্রয়োজন, কি হেল্প লাগবে আমরা চিন্তা করব। এবং ডাউন সিনড্রোমের এই বছরের যে স্লোগানটা লিভ নো ওয়ান বিহাইন্ড, এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা স্লোগান, এবং এটার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি যে আসলে অর্ডিনারি একটা বাচ্চার সাথে কিন্তু ডাউন সিনড্রোমের বাচ্চা যে আছে ওকে কিন্তু এভাবে করেই আসলে আমাদের সেভাবে পুরো ফ্যামিলি থেকে ইনক্লুশনের ব্যাপারটা, ফ্যামিলি শুধুমাত্র না, এক্সটেন্ডেড ফ্যামিলি এবং অনেক কিছু নিয়ে কিন্তু আমরা কথা বলেছি। সো সব জায়গা থেকে আসলে সেভাবে করে আমাদের এগিয়ে আসতে হবে। আর রাজাক ভাই, আমরা আপনাকে পেয়ে একটা কোয়েশ্চেন না করেই পারবো না। আপনার তো অ্যাডভোকেসি লেভেলে অনেক ইনভলভমেন্ট আছে, এবং আমরা জানি যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে গ্লোবাল সিঙ্গল ভয়েস আছে ডাউন সিনড্রোম কমিউনিটির, এবং আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আপনি আমাদেরকে লিসেনারদেরকে যদি একটু আমাদের জানাতেন যে এই ব্যাপারটা কী এবং তারা কিভাবে ইনভলভ হতে পারবে। ধন্যবাদ। হ্যাঁ, সত্যিকার অর্থে যে ডাউন সিনড্রোমদের নিয়ে একটা গ্লোবাল সিঙ্গেল ভয়েস আছে, এবং এই সিঙ্গেল ভয়েসটা নিয়ে কাজ করছে সারা বিশ্বে ডাউন সিনড্রোম ইন্টারন্যাশনাল, ইউকে বেসড অর্গানাইজেশন। তো ডাউন সিনড্রোম ইন্টারন্যাশনাল এনকারেজ করার জন্য সারা বিশ্বে যেটা ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে করছে, এবং ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডেতে একটা ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে অ্যাওয়ার্ড ঘোষণা হচ্ছে প্রতি 2 বছর পরপর, এবং প্রতি 2 বছর পরপর ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম কংগ্রেস হচ্ছে, যেমন এবার ফোর্থকামিং কংগ্রেস হচ্ছে দুবাইতে 2020-এ, 2022-এ হচ্ছে আবার অস্ট্রেলিয়াতে। তো এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে ডাউন সিনড্রোম নিয়ে যারা কাজ করছে, ভলেন্টিয়ার্স, অর্গানাইজেশনস, কেয়ার গিভার্স, ইভেন প্রফেশনালস, they will have that opportunity to achieve that kind of award for their recognition. সো আমরা আসলে গ্লোবাল এই সিঙ্গেল ভয়েজে দেখেছি যে ডাউন সিনড্রোম নিয়ে এশিয়া প্যাসিফিক ফেডারেশন, ডাউন সিনড্রোম ফেডারেশন আছে, এখানেও সাংঘাতিকভাবে সিঙ্গেল ভয়েসটাকে নার্সিং করা হচ্ছে। মানে আমাদের লিসেনারদেরকে এটা বলার জন্য যে এই আউটলেটগুলোকে ব্যবহার করা উচিত এবং আরো ইনভলভমেন্ট বাড়ানো উচিত, আরো জানার জন্য, আরো শেখার জন্য। আমি আরো বলবো যে আমাদের অনেক প্যারেন্টস আছেন যারা আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের ওয়েবসাইটে যদি যান www.childfoundationbd.com, ওখানে গেলে আপনারা আরো ইনফরমেশন পাবেন, আমরা আপনাদেরকে আরো রিসোর্সেস শেয়ার করতে পারবো। এবং এখান থেকে আমি একটা SMS না পড়লেই না, আমার কাছে একটা SMS এসেছে, শাওন লিখেছে যে আমার বাচ্চার ডাউন সিনড্রোম আছে এবং আপনাদের শুনে আমি খুব সাহস পাচ্ছি। থ্যাংক ইউ আপনাদেরকে। সো থ্যাংক ইউ সো মাচ স্যার, এত ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আমাদের সাথে কথা বলতে আসার জন্য। এবং এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেক নিয়ে ফেলি। গাইজ, আপনারা শুনছেন জাম্প স্টার্ট থার্সডে স্পেশাল মেন্টাল হেলথ ম্যাটার্স সাপোর্টেড বাই চাইল্ড ফাউন্ডেশন বিডি। আপনাদের কাছে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে আমাদেরকে অবশ্যই SMS পাঠাবেন। মোবাইলে মেসেজ অপশন থেকে আপনাকে টাইপ করতে হবে SFM
স্পেস দিয়ে আপনার নাম, আপনার লোকেশন, তারপর আপনার প্রশ্ন পাঠাতে হবে 26969 এই নাম্বারে। ফেসবুকে যদি কানেক্ট থাকতে চান অফকোর্স, তাহলে আমাদের ফেসবুকে, আপনার ফেসবুকে গিয়ে টাইপ করতে হবে 96.4 স্পাইস এফএম বিডি। অলসো ইউটিউবে কিন্তু পুরো কনভারসেশনটা আপনি দেখতে পারবেন। শুধুমাত্র ইউটিউবে গিয়ে জাস্ট টাইপ করবেন স্পাইস এফএম, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা আপনি পেয়ে যাবেন। অলসো অ্যাপে আপনারা ভিডিও সহ পুরো আমাদের অনের প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু শুনতে পারবেন। সো অ্যাপ স্টোর অর প্লে স্টোর যে কোনোখানেই যান না কেন, সেখানে গিয়ে আপনি জাস্ট স্পাইস এফএম লিখে সার্চ দিলেই পাবেন, অথবা spicefmbd.com/app লিখে সার্চ দিলে যে কোনোখান থেকে আমাদের অ্যাপটা ডাউনলোড করতে পারবেন। ছোট্ট একটা ব্রেকে চলে যাচ্ছি গাইস। স্যার, আজকে তো 21 মার্চ এবং ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে। আজকের এই দিনটাতে কেন ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে, এটার সিগনিফিকেন্সটা কি? ওকে, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। 21 মার্চ, দ্যাট মিনস 21 and 3, এটা ভেরি সিগনিফিক্যান্ট এই কারণেই, কারণ এই ডেটাকে বেছে নিয়েছে ইউনাইটেড নেশনস রেজুলেটেড ডে, এটা একটা ইউনাইটেড নেশনস রেজুলেটেড ডে। সো 21 হচ্ছে 21 ক্রোমোজোম, 21তম ক্রোমোজোম, এবং 3 হচ্ছে 3টা ক্রোমোজোম, এবং সেটা হচ্ছে 3 আমাদের থার্ড মান্থ মার্চ। সো 21শে মার্চ ইজ রিয়েলি খুব এনকারেজিং ফর আস বিকজ উই ক্যান রিমেম্বার দ্য কজ অফ ডাউন সিনড্রোম হিয়ার। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই দিবসটা আমরা উদযাপন করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বরাবরের মতোই। এবারও আমরা 21শে মার্চ 2019 উদযাপিত হতে যাচ্ছে টিএসসিতে, টিচার্স অ্যান্ড স্টুডেন্টস সেন্টারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, ইটস ওপেন ফর অল। আমরা প্যারেন্টসদেরকেও বলবো আপনারা আসবেন, এখানে সেমিনার হবে, এখানে ডাউন সিনড্রোম নিয়ে কথাবার্তা হবে, এবং ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চারা স্টেজ পারফর্ম করবে, আপনারা দেখে উদ্বুদ্ধ হবেন। ধন্যবাদ। অ্যামেজিং। আমি এই সুযোগে একটু চাইল্ড ফাউন্ডেশন সম্বন্ধে একটু বলবো। আমরা চাইল্ড ফাউন্ডেশনে 4টি অ্যাঙ্গেল থেকে কাজ করি। প্রথম যেটা কাজ করি আমরা হচ্ছে সার্ভিসেস, বাচ্চাদের সরাসরি সার্ভিসেস দেওয়া, ডায়াগনোসিস, অ্যাসেসমেন্ট, বাইরে থেকে আমরা স্পেশালিস্ট নিয়ে আসি, তাদেরকে দিয়ে আমরা এই কাজগুলো করি। তার পাশাপাশি আমরা করি ক্যাপাসিটি বিল্ডিং, যেখানে আমরা ট্রেনিং দিচ্ছি থেরাপিস্টদের, স্পেশাল এডুকেটার্সদের, পিডিয়াট্রিশিয়ান এবং নিউরোলজিস্টদেরকে পর্যন্ত, এবং এটার জন্য আমরা বাইরে থেকে প্রফেশনালসদেরকে নিয়ে আসি। এর পাশাপাশি করছি ইনক্লুসিভ অ্যাক্টিভিটি, বিভিন্ন অ্যাক্টিভিটি যেটা সাধারণ বাচ্চাদের জন্য খুবই সিম্পল, একটা ফাস্টফুড শপে যাওয়া, একটা মুভি থিয়েটারে যাওয়া, শপিং মলে যাওয়া, এইসব অ্যাক্টিভিটি আমরা ওদেরকে নিয়ে করছি যাতে একটা এক্সাম্পল সেট হয়ে যায়, বাচ্চারা যাতে পরে বাবা মার সাথে সাহস করে এই নর্মাল কাজগুলোকে করতে পারে। আর সবচেয়ে বড় কাজ যেটা করছে অ্যাওয়ারনেসের জন্য আমরা অনেক ইভেন্ট করি। এপ্রিল মাস আসবে, তখনও আমাদের বেশ কিছু অ্যাক্টিভিটি থাকবে, ওয়াক ফর অটিজম, আর্ট এক্সিবিশন, অনেক ধরনের ইভেন্টস আমরা করে থাকি। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে কিন্তু অনেক কিছু জানতে পারলাম ডাউন সিনড্রোম নিয়ে। লাস্টলি যদি আপনারা কিছু একটু বলতেন, আনা ম্যাম প্রথমে আপনি যদি। আমি একটা কথা যেটা বলতে চাচ্ছি যে আমরা কিন্তু অনেকটা টাইম অ্যাওয়ারনেসের ব্যাপারটা বললাম, যে এবং অ্যাওয়ারনেস অবশ্যই জরুরি, কিন্তু অ্যাওয়ারনেসে কিন্তু শেষ না, এটা কিন্তু একটা শুরু। এখন আমরা জানলাম যে ডাউন সিনড্রোম কি, ডাউন সিনড্রোমের ব্যাপারে অনেক ডিটেলে আমরা জানলাম, কিন্তু আমরা যদি এই নলেজটা নিয়ে বসে থাকি তাহলে কিন্তু হবে না। আমাদের দরকার হচ্ছে আমাদের নেক্সট স্টেপে যাওয়া, সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স। এবং স্লোগানটা কি ডাউন সিনড্রোম ডের, যে লিভ নো ওয়ান বিহাইন্ড। তার মানে কি, এরা কিন্তু আমাদের সমাজেরই পার্ট, এবং আমরা যখন তাদেরকে অ্যাকসেপ্ট করব তখন কিন্তু আমরা একটা পরিপূর্ণ সোসাইটি পাবো, তারা আমাদের সোসাইটিরই পার্ট। আর অনেকে মাঝে মাঝে বলে যে এই যে ডাউন সিনড্রোম ডে, অটিজম ডে, এগুলো আমরা কেন করি, এটার পারপাসটা কি? এটাতে তো কিছুই হয় না, এটা একটা মাত্র দিন। কিন্তু না, এটার পারপাসটা হচ্ছে এই যে একটা মাস ধরে বা এই যে একটা দিনে, এই একটা দিনের জন্য হলে কিন্তু আমরা কথাগুলো বলছি, আমরা আজকে এখানে বসে এতক্ষণ কথা বললাম, আমাদের এই এত লিসেনাররা এই টপিকটা নিয়ে জানলো। হয়তো এই ডেটা না থাকলে এই কথাটা হতো না, এই কমিউনিকেশনটা স্টার্ট হতো না। একটা বাবা মা যার বাচ্চার ডাউন সিনড্রোম নেই, সে কিন্তু নিজে উদ্যোগ নিয়ে এই ব্যাপারগুলো জানবে না। সুতরাং আমার খুবই একটা রিকোয়েস্ট যে আমাদের আগের জেনারেশন কিন্তু ডাউন সিনড্রোম, অটিজম এগুলো ব্যাপার নিয়ে জানতো না, কিন্তু আমাদের এই নলেজটা আছে, আমরা নিজেদেরকে এডুকেট করব। এবং ইয়াং জেনারেশন, তোমাদের জেনারেশন যেটাকে বলে মিলেনিয়ালস, আমার তাদের জন্য একটা রিকোয়েস্ট, আপনারা আসুন এই ইভেন্টগুলোতে পার্টিসিপেট করুন। একজন বাচ্চা যার ডাউন সিনড্রোম আছে তার সাথে মিশে দেখুন, তাহলে কিন্তু আমরা জানবো। যখন আমরা জানবো, নলেজ কিন্তু আমাদের এই ভয়টাকে, এই দ্বিধাগুলোকে, এই ট্যাবুগুলোকে দূর করতে সাহায্য করবে। এর জন্য বলবো এডুকেট ইয়োরসেলফ এবং অ্যাকসেপ্ট এভরিবডি
লেটস নট লিভ এনিবডি বিহাইন্ড। অ্যামেজিং, এই ধরনের সব অ্যামেজিং অপরচুনিটি আর ইনফরমেশনের জন্যই কিন্তু শুনতে থাকতে হবে স্পাইস এফএম। এবং থ্যাংক ইউ সো মাচ লাস্টি আবারও এত অ্যামেজিং একটা টপিক নিয়ে কথা বলার জন্য রাজ্জাক স্যারকে অফকোর্স অনেক অনেক থ্যাংক ইউ। শেষ করছি আমরা আজকে আমাদের এই শোটা। গাইজ, আপনারা শুনছেন জাম্প স্টার্ট থার্সডে স্পেশাল মেন্টাল হেলথ ম্যাটার্স সাপোর্টেড বাই চাইল্ড ফাউন্ডেশন। আপনারা এই পুরো কনভারসেশনটা এখনই বলতে যাচ্ছি যে মাত্র যারা আমাকে জয়েন করেছেন তাদের হয়তো মনে হতে পারে পুরো কনভারসেশনটা শুনলাম না। পুরো কনভারসেশন কিন্তু আপনারা পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। ইউটিউবে গিয়ে আপনাকে সার্চ করতে হবে স্পাইস এফএম, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের এই পুরো কনভারসেশনটা। অলসো ফেসবুকে আমাদের সাথে কানেক্ট থাকতে হলে 96.4 স্পাইস এফএম বিডি লিখে সার্চ দিলেই হবে। অ্যান্ড অলসো ভেরি ইন্টারেস্টিংলি আমাদের অ্যাপে কিন্তু এই ভিডিওটাও দেখা যাবে এবং অডিও শোনা যাবে। সো সেই জন্য চলে যেতে হবে আমাদের অ্যাপ ডাউনলোড করার জন্য spicefmbd.com/app। এই অ্যাড্রেসে গেলে কিন্তু আমাদের অ্যাপটা ডাউনলোড করা যাবে। Jumpstart Thursday Special. Mental Health Matters. Supported by Child Foundation BD.